এপ্রিল সোমবার পড়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কিন্তু এমন একটা দিন, এই দিন আপনারা যে কোনো রেমেডি বা যে কোনো উইশ বা আপনারা যাই করবেন এটা কিন্তু অক্ষয় রূপে আপনাদের কাছে ফিরে আসে। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যে উইশটা চাইছেন মনে মনে, সেটা হতে পারে আপনাদের জব বা বিজনেস ইস্যু অথবা রিলেশনশিপ ইস্যু বা অনেকে নেগেটিভিটি ফিল করছেন, যে কোনো প্রবলেমের জন্য আপনারা কি করবেন, বে লিফ ম্যানিফেস্টেশন। বে লিফ ম্যানিফেস্টেশন কি আমরা জানি, তেজপাতার উপর লিখে কোনো ওয়ার্ডকে যদি ম্যানিফেস্ট করা হয় সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যায় এবং সেটা ম্যানিফেস্টেশনটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। তো এটা আপনারা যে কোনো শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ফার্স্ট আপনারা কি করবেন, একটা এই রকম সুন্দর দেখতে একটা তেজপাতা নিয়ে নেবেন। তেজপাতাটা যেন কোনোভাবেই ছেঁড়া ফাটা না হয়, দেখবেন তেজপাতাটা যেন নিখুঁত হয়। যারা জব রিলেটেড প্রবলেমে আছেন বা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড প্রবলেমে আছেন তারা গ্রিন কালারের পেন অথবা ব্লু কালারের পেন ইউজ করতে পারেন। এবং যখন তেজপাতাটাতে পোড়ানো হবে সেটার জন্য কিন্তু আপনারা যে কালারের পেন ইউজ করবেন সেই কালারেরই ক্যান্ডেল মানে মোমবাতি ইউজ করবেন। আর পেনটা এবং মোমবাতিটা কিন্তু একদম নতুন হতে হবে। আর যারা রিলেশনশিপ ইস্যু বা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তারা রেড কালারের পেন দিয়ে লিখতে পারেন এবং রেড কালারের ক্যান্ডেল ইউজ করবেন। এবং যারা কোনো নেগেটিভিটি বা এই ধরনের প্রবলেম যে ফেস করছেন, হেলথ ইস্যু, তারা ব্ল্যাক কালারের পেন ইউজ করতে পারেন এবং ব্ল্যাক কালারের ক্যান্ডেল আপনারা ইউজ করবেন। আর যদি ব্ল্যাক কালারের ক্যান্ডেল আপনারা না পান সেক্ষেত্রে আপনারা হোয়াইট ক্যান্ডেলও ইউজ করতে পারেন। তো কী করবেন, পজিটিভ অ্যাফার্মেশনে, পজিটিভ ওয়ার্ডে যে আমার জবটা হয়ে গেছে বা আমার রিলেশনশিপটা ভালো আছে বা আমার হেলথ ভালো আছে, বা যারা বিজনেসে গ্রোথ চাইছেন তারা গ্রিন কালারের পেন ইউজ করবেন যে আমার বিজনেসে গ্রোথ এসছে, এরকম পজিটিভ অ্যাফার্মেশনে তেজপাতার ওপর সেটা লিখবেন। লেখার পর ওটাকে দু হাতে এরকম করে ধরে আপনারা মনে মনে প্রে করবেন যাতে যেটা আপনারা চাইছেন সেটা আপনাদের ম্যানিফেস্ট হয়েছে সেটা আপনারা মনে মনে প্রে করবেন। সেটা হয়ে গেলে আপনারা তেজপাতাটাকে ওই ক্যান্ডেলে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে যে অ্যাশটা মানে যে ছাইটা হচ্ছে সেটাকে কালেক্ট করবেন। কালেক্ট করে একটা কন্টেনার বা একটা কৌটোতে আপনারা রেখে দিতে পারেন। এটা আপনারা কদিন করবেন, 7 দিন, মানে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 7 দিন, 14 দিন অথবা 21 দিন অথবা টানা 28 দিন। আপনার যত তাড়াতাড়ি চাইছেন যে উইশটা ফুলফিল হোক ততটা লং করবেন। তো করার পর আপনারা কি করতে পারেন, ওই অ্যাশটাকে পুরোটা একসাথে কালেক্ট করে যতদিন 7 দিন 14 দিন বা 28 দিন জিনিসটা হয়ে গেল, তারপর সেই অ্যাশটাকে কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নিয়ে বাড়ির বাইরে কোনো জায়গায় ওটাকে ফেলে দেবেন, বা যেটা বলে যে উড়িয়ে দেওয়া, সেটা মানে ইউনিভার্সে দান করে দেবেন। আপনারা যখনই এই রেমেডিটা করবেন সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গা এবং নির্দিষ্ট একটা পার্টিকুলার টাইম, ধরুন আপনি আপনার বেডরুমে বসে ইস্টের দিকে ফেস করে করছেন, তাহলে প্রত্যেক দিনই কিন্তু সেই বেডরুমে বসে করবেন, ইস্ট দিকে ফেস করে করবেন। এবং আপনারা ধরুন সকাল 7টায় করছেন তো সকাল 7টায়, বা সন্ধ্যে 7টায় তো সন্ধ্যে 7টায়, যে টাইমটাতে করবেন 7টা দিন বা 14টা দিন যে কদিনের কথা বললাম সেই কদিন কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইমে কিন্তু এই